সেই দিন বের হলাম একটা পিঠা উৎসবে। তো আমার ফ্রেন্ড ফারিয়া বলল, কিরে সবাই ওইখানে শাড়ি পরে গেল, সালোয়ার কামিজ পরে গেল, তুই এইভাবেই কেন শীতের পোশাক পরে গেলি? আমি বললাম, কি যে ঝামেলার মধ্যে গিয়েছি সেটাই অনেক। যাই হোক, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের গেট রেডি উইথ মিতে। আজকে আমি রেডি হচ্ছি একদম সানলাইটে। দেখো, সানলাইট দেখে মনটাই ভালো হয়ে গেল। আর ভাবলাম আজকে পোশাকটা কমফোর্টেবল পোশাক পরি, বাট একটু সাজুগুজু করে যাব। পিঠা উৎসব, শীতের পিঠা, সবাই খেতে যাবে, একটা দেশীয় দেশীয় ভাইব আছে। বাট আমি 2 বাচ্চা নিয়ে এই শাড়ি সালোয়ার কামিজ পরতে পারবো না। আর আমার কিছু শারীরিক কন্ডিশনের জন্য আমার দেশীয় পোশাক পরে বাচ্চা কাচ্চাকে কোলে নেওয়া ইটস ভেরি টাফ। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ আজকে যেতে পারছি, এটাই অনেক। একটু সাজতে পারছি, তাও অনেক। সো এটা আরও কয়েকদিন আগের ভিডিও। আমি রেডি হচ্ছিলাম, সানলাইট দেখে যেহেতু মনটা ভালো হয়ে গিয়েছে, তাই ভালো মনে সেজে গুজে নিচ্ছিলাম। বাচ্চাদেরকে রেডি করিয়ে ফেলেছি। আজকে আমরা 3 জনই একটু চেক চেক প্রিন্টের জামা কাপড় পরছি, মানে আমি, তুবা, তাবিদ। তারেক আমাদেরকে ড্রপ করে চলে যাবে, আর আমরা হচ্ছে গিয়ে এনজয় করার চেষ্টা করব। আজ আমার কিছু পছন্দের প্রোডাক্ট নিয়ে আমি সাজুগুজু করছি। যেমন এইটা হচ্ছে কি আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট একটা ব্লাশন শিন থেকে। তারপরে আমার নার্সের ফেভারিট ফাউন্ডেশন, তার সাথে হুদা বিউটির লুজ পাউডার। সো সব কিছুই ফেভারিট জিনিস দিয়ে সেজে যাচ্ছি। সো মোটামুটি একদম বেশি মেকআপ করি নাই। যেমন আজকে যে লিপস্টিকটা আমি দিয়েছি, যাওয়ার সময় হালকা লিপস্টিক দিয়েছি, ওইখানে গিয়ে খাবার দাবারের পরে ডার্ক লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি। তোমরা এই লিপস্টিকটার নাম অনেকে জানতে চেয়েছো, সেটা আমি একটু পরে বলছি। আইল্যাশ কিছুই অ্যাপ্লাই করি নাই, হ্যাঁ, জাস্ট নর্মালি। আমার আইল্যাশ খুবই কম। আইল্যাশ এক্সটেনশন করলে যে সুন্দর লাগে, পরে আর না দেখতে আর ভালো লাগে না। একবার এক্সটেনশনের স্বভাব হয়ে গেলে আর কি পরে ভালো লাগে। ও যাই হোক, লিপস্টিকের নাম বলি। হ্যাঁ, আমি প্রথমেই দিয়েছি অফরার বেল এয়ার, আর তার সাথে যে অরেঞ্জ লিপস্টিকটা দিয়েছি এটা হচ্ছে টু ফেস্টের লিপস্টিক। এটার নাম জিঞ্জার ব্রেড ম্যান। সো আমি অলরেডি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি নামটা। হোপসো তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এই অরেঞ্জ কালারটা আমার খুবই ভালো লাগে, একদম অরেঞ্জিশ কালার না, খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার। সো আমি রেডি হয়ে গিয়েছি, চুলটা স্ট্রেট করে নিয়েছি। চুলটা তো ছেড়ে রাখার ইচ্ছা, তারপরও চুলটা কিন্তু বেঁধেই রাখতে হবে আলটিমেটলি। তো কিছু অর্নামেন্টস পরছি, আংটি পরছি আর ব্রেসলেট পরে নিচ্ছি। সো এই দুটোই চুজ করে নিলাম। মোটামুটি রেডি। কানের দুলটাও পরে নিচ্ছি, ভেরি সিম্পল কানের দুল, যেহেতু আমার গলায় কিছু পরতেই পারবো না। সো কানেও একটা ছোট জিনিস পরে নিই, তাহলে দেখতে ভালো লাগবে আর কি, ছিমছাম জিনিসপত্র। অ্যান্ড পারফিউমও দিয়ে নিচ্ছি। আর 2টা বাচ্চা কাচ্চা নিচে ক্যাঁ 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 করছে। সো যাই, ওদের কাছে যাই। আর যেহেতু আজকে তাবিদকে অনেক কোলে রাখতে হবে, তো ওর জন্য আমি এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটার উপর ওকে সুন্দর করে সিটের মতো বানিয়ে বসিয়ে রাখা যায়। হ্যাঁ, আর তাবিদ বাগিতে থাকতে পারবে না, কারণ জায়গাটা এত ছোট। সো ওই জায়গাটার মধ্যে এই ব্যাগটাই পারফেক্ট। আর এইখানে আমি রিভার আইল্যান্ডের আমার অনেক পছন্দের একটা জ্যাকেট নিয়ে নিলাম। ও বাই দ্য ওয়ে, আমার এই বডিকন ড্রেসটা নিয়েছি আমি শিন থেকে, ইভেন এই জুতাটা নিয়েছি আমি নেক্সট থেকে। সো তোবা তাবিদ রেডি। আমরা একটু ক্যামেরার সামনে ঢং ঢং করছিলাম, আর পিছন দিয়ে তাবিদ না সিঁড়ির উপর উঠে যাচ্ছিল। সো আমি দৌড় দিয়ে গিয়ে ওকে নিয়ে আসলাম। আর নিয়ে এসে ওরও একটু সবার কাছে ড্রেসটা দেখিয়ে দিলাম, দেখো তো ওকে কেমন লাগে। আর সে তো ক্যামেরা দেখেই ক্যামেরা নিয়ে দৌড়। সো এই হচ্ছে গিয়ে আমাদের ওইখানে যাওয়ার পরে একটা ছোট্ট ক্লিপ। কেমন লাগলো?